বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন যদি হয়, কোন নির্যাতনের পেছনে একজন আলেমও দায়ী নয়। বলবেন আপনি এই কথা কেমনে বলেন? যাও, সংখ্যালঘু নির্যাতনের যতগুলো মামলা আছে এই মামলার কাগজপত্র ঘেটে দেখো, চার্জশিট হয়েছে, অভিযোগ পত্র হয়েছে, গিয়ে দেখো কোন একটা অভিযোগ পত্রে কোন আলেম মাদ্রাসার ছাত্র টুপিদারিওয়ালার নাম নাই। বাংলাদেশে বড় ধরনের কিছু আক্রমণ বা আঘাত হয়েছে, যেমন চট্টগ্রামের বৌদ্ধ বিহার, নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, রংপুরে করা হয়েছে। এগুলো পুলিশ তদন্ত করে গভর্নমেন্টকে রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টেও দেখা গেছে এই আক্রমণ কিংবা এই ধরনের পরিকল্পনার পেছনে তৎকালীন এই পলাতক সরকারের এমপি মন্ত্রীরা, সংগঠনের লোকেরা জড়িত, কোন আলেম মাদ্রাসার ছাত্র টুপিদারিওয়ালা জড়িত নয়। আমি তো বলি সংখ্যালঘুদের ভয়ের কোনো কারণ নাই। তারা অতীতে যতটা ভালো ছিল, যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তার চেয়ে বেশি ভালো থাকবে। আতঙ্কের কোনো কারণ নেই। আমরা 5ই আগস্ট দেখিয়ে দিয়েছি। 5ই আগস্টে অস্থির একটা সময়, বিশৃঙ্খল একটা সময়ে সংখ্যালঘুদের নিরাপত্তা, তাদের উপাসনালয় নিরাপত্তা দিয়েছে আলেম মাদ্রাসার ছাত্ররা। এরপরেও আর তোমরা কি প্রমাণ খুঁজে বের করবে বলো আমাকে? আলেম, ইসলাম, মুসলমান, টুপিদারিওয়ালারা তোমাদের নিরাপত্তাহীনতার জন্য দায়ী নয়, বরং ক্ষমতায় যারা থাকে, যারা তোমাদের ভোট ব্যাংক হিসেবে তোমাদের ব্যবহার করেছে, তারাই তোমাদের সম্পদ দখল করেছে, তোমাদের উপর টর্চার করেছে। কারো ভয়ের কোনো কারণ নাই। আমরা ইসলাম বুঝাতে পারি নাই, তো ইসলামের মতো সুন্দর একটা ধর্মকে আমাদের যুবকরা মনে করে এটা গলা দিয়ে যাবে না। আমি ছাত্র জনতা ওলামাদের বলি, আপনারা এমন কর্মসূচি নেন যে কর্মসূচির মাধ্যমে এই জাতির প্রত্যেকটা যুবকরা ইসলাম বুঝানো যাবে। এই যুবকরা যদি ইসলাম বুঝে যায়, ছাত্র জনতা যদি ইসলাম বুঝে যায়, আমি তো বলি 5ই আগস্টের এই পরিবর্তনের জন্য এক সাগর রক্ত দিতে হয়েছে। জাতি যখন ইসলাম বুঝে যাবে আর নিজ জায়গা থেকে ইসলামের পক্ষে স্লোগান তুলবে, বিনা রক্তপাতে বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে। কোন শক্তি, কোন পরাশক্তি, কোন তাগুত, কোন পত্তলিক, কোন হিন্দুত্ববাদ, নাস্তিক, মুরতাদ, বেঈমান, তাদের দোসররা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে আমি দেখেছি। এই জাতি ইসলাম যদি বুঝে, তাদেরকে যদি ইসলাম বুঝানো যায়, ইসলাম ঠেকাতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে নাই। এখানে অনেক সাধারণ মুসলমানও আছেন। আমি একটা ওয়াদা ইদানিং সব মাহফিলে দেই, আপনারা ওয়াদা করবেন তো আমার সঙ্গে? হাত উঠান, মুষ্টিবদ্ধ হাত উঠান, ওয়াদা করবেন। আমরা যদি, এটা বলতে হবে না, ওয়াদাটা পড়ে, ওলামায়ে কেরাম যদি রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, আন্দোলন করে, ওলামাদের সঙ্গে থাকবে তো ইনশাআল্লাহ? দুর্বল ওয়াদা, পাক্কা ওয়াদা করেন, থাকবে তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহর আদর্শ, কোরআন সুন্নাহ বাস্তবায়নে যদি ওলামায়ে কেরাম আন্দোলন সংগ্রামে মাঠে অবতীর্ণ হয়, ওলামাদের সঙ্গে থাকবে তো ইনশাআল্লাহ? এর আগে কাজ হাতে হবে না কেউ। নিজের সন্তানকে ইসলাম বুঝাবেন। ছাত্র আলেমদের দায়িত্ব সাধারণ জনগণকে ইসলাম বুঝানো, আর সাধারণ জনগণের দায়িত্ব হচ্ছে আলেমদের কাছ থেকে ইসলাম বুঝে দেওয়া। কথা ঠিক না ঠিক? সাধারণ জনতার দায়িত্ব হচ্ছে আলেমদের কাছ থেকে কি দিয়ে দেওয়া। এটা আপনার অধিকার, আর এটা আমাদের কাছে আপনার এই অধিকারটা আমানত। আমরা চেষ্টা করব আমানত যেন আদায় করতে পারি, আর আপনারা আমাদের কাছ থেকে আমানত বুঝে দেবেন। তাহলেই দেখা যাবে আমাদের প্রত্যেকের ভেতরে যে দায়িত্ববোধ আছে, সেটা আমাদের দায়িত্ববোধের জায়গা থেকেই আমরা সুন্দরভাবে ইসলাম চর্চা করতে পারবো। হাত নামান, অনেক কষ্ট করে আপনারা বসে আছেন, গরমও প্রচন্ড। আল্লাহ তাবারক ওয়া তাআলা উলামা পরিষদকে, মূলত ধামরাই উলামাদেরকে মহব্বত
করি বলি, আমি একবার মাগরিবের পরে বড় টেনশনে পড়ে গেছিলাম, যাবো কি যাবো না। পরে চিন্তা করলাম ওলামাদের প্রোগ্রাম, ওলামাদের কাছে আমার একটা বড় অনুরোধ যে মৌলিক চিন্তা জায়গা থেকে আপনারা কাজ করেন, তালিমে কাজ করেন, রিজাল্ট তৈরি করেন, আর এই রাষ্ট্রে পরিবর্তন আনবার জন্য চূড়ান্ত একটা টার্গেট রাখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা উলামা পরিষদকে, ছাত্র জনতা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নেন। আজান হবে, এখানে জামাত হবে ইনশাআল্লাহ, এরপরে বড় বড় আলোচকরা আসবেন, আমরা বসবো। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা